ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া এই জায়গার নাম কি? এই জায়গাটার নাম হচ্ছে শীতলাই। শীতলাই জমিদার বাড়ি। আচ্ছা, এটা কোন উপজেলার ভিতরে? এটা হচ্ছে চাটমোহর উপজেলার মধ্যে। চাটমোহর। আর জেলা? জেলা হচ্ছে পাবনা। ভাইয়া আপনাকে অসংখ্য ধন্যবাদ। সুন্দর এই জমিদার বাড়ি। অনেক অনেক সুন্দর শীতলাই জমিদার বাড়ি। সুপ্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। প্রিয় বন্ধুরা, এই ভিডিওটিতে দেখবেন ঐতিহাসিক শীতলাই জমিদার বাড়ি, চাটমোহর, পাবনা। আমাদের দেশে যেমনি রয়েছে প্রাকৃতিক সৌন্দর্য, তেমনি রয়েছে অসংখ্য ঐতিহাসিক স্থাপনা। প্রিয় বন্ধুরা, তার মধ্যে এই শীতলাই জমিদার বাড়িটি অন্যতম। পাবনা জেলার অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে এখন আমরা চলে আসলাম ঐতিহাসিক শীতলাই জমিদার বাড়ির নিকটে। এখানে ছোট বড় অসংখ্য পুকুর রয়েছে, আর এখানে একটি রাস্তা রয়েছে, কাঁচা রাস্তা, আর এখানেই রয়েছে একটি গেট। এই গেটটি ঐতিহাসিক শীতলাই জমিদার বাড়ির মেইন গেট। প্রিয় বন্ধুরা, দেখুন, দূরের ভ্রমণের ক্লান্তি যেন দূর হয়ে গেল প্রিয় বন্ধুরা এই সুন্দর ঐতিহাসিক জমিদার বাড়িটি দেখতে পেয়ে। অপূর্ব। এখন ধীরে ধীরে এই জমিদার বাড়ির অভ্যন্তরে প্রবেশ করব। এখন বর্ষাকাল, তাই জমিদার বাড়ির অভ্যন্তরে অনেক ঝোপঝাড় হয়েছে। এই জমিদার বাড়িটি পুরনো হলেও এর একটি সৌন্দর্য রয়েছে। শীতলাই জমিদার বাড়ি বাংলাদেশের পাবনা জেলার চাটমোহর উপজেলার শীতলাই গ্রামে অবস্থিত একটি ঐতিহাসিক স্থাপনা। ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া এই জায়গার নাম কি? এই জায়গাটার নাম হচ্ছে শীতলাই। শীতলাই জমিদার বাড়ি। আচ্ছা, এটা কোন উপজেলার ভিতরে? এটা হচ্ছে চাটমোহর উপজেলার মধ্যে। চাটমোহর। আর জেলা? জেলা হচ্ছে পাবনা। ভাইয়া আপনাকে অসংখ্য ধন্যবাদ। সুন্দর এই জমিদার বাড়ি। ধন্যবাদ। এটি শীতলাই হাউস নামেও পরিচিত। এই জমিদার বাড়ির রয়েছে একটি সমৃদ্ধ এবং আকর্ষণীয় ইতিহাস। শীতলাই জমিদার বংশের মূল গোড়াপত্তনকারী ছিলেন চাঁদি প্রসাদ মৈত্রয়। তিনি 18 শতকে নাটোরের রানী ভবানীর সময়কালে প্রচুর করমুক্ত দেবোত্তর সম্পত্তি অর্জন করেন। চাঁদি প্রসাদের পুত্র জগন্নাথ মৈত্রেয় ছিলেন এই বংশের দ্বিতীয় জমিদার। জগন্নাথ মৈত্রেয় তৎকালীন সময়ে হান্ডিয়াল, সিদ্ধিনগর, মাঝগ্রাম, শিবরামপুর, সমাজ, শীতলাই, নিমাইচড়া সহ পুরো চাটমোহর উপজেলা শাসন করতেন। জগন্নাথের পর জমিদার হন তার পুত্র লোকনাথ মৈত্রেয়। তিনি একজন সফল ব্যবসায়ী ছিলেন এবং 1849 সালে রাজশাহীতে লোকনাথ স্কুল প্রতিষ্ঠা করেন। প্রিয় বন্ধুরা, প্রাচীন আমলে পাটাইটের ব্যবহার আর চুন শুকরির গাঁথনি দেখতে পাচ্ছি, অনেক পুরনো। বন্ধুরা, এখানে একটি বিশাল দিঘি দেখতে পাচ্ছি, যা দেখতে অনন্য। খুবই সুন্দর এই দিঘিটি। এই এলাকায় ছোট বড় অসংখ্য দিঘি রয়েছে। লোকনাথ মৈত্রেয় ব্রিটিশ সরকার কর্তৃক রায় বাহাদুর উপাধিতে ভূষিত হয়েছিলেন। যেহেতু তার কোনো সন্তান ছিল না, তার মৃত্যুর পর তার স্ত্রী দুর্গা সুন্দরী চন্দ্রনাথ মৈত্রেয় নামে এক পুত্রকে দত্তক নেন। দেখুন, অনেক পুরনো হয়ে গেছে ইট, তারপরেও শক্ত রয়েছে। চন্দ্রনাথ মৈত্রেয় নিঃসন্তান ছিলেন এবং তিনিও যোগেন্দ্রনাথ মৈত্রেয় নামে একজনকে দত্তক নেন। এই ঐতিহাসিক জমিদার বাড়িটি মূলত যোগেন্দ্রনাথ মৈত্রেয় 1900 শতকের প্রথম দিকে নির্মাণ করেন। তিনি তাদের পূর্ববর্তী জমিদারি এলাকা সিরাজগঞ্জ জেলার শরৎনগর থেকে পাবনার চাটমোহর উপজেলার শীতলাই গ্রামে স্থানান্তরিত করেন এবং এখানেই এই প্রাসাদটি গড়ে তোলেন। এই জমিদার বাড়িটি ইন্দো ইউরোপিয়ান বা উপনিবেশিক স্থাপত্যশৈলীতে নির্মিত। এটি একটি দ্বিতল ভবন। মূল প্রাসাদটিতে মোট 30টি কক্ষ রয়েছে। জমিদার বাড়ির মোট আয়তন প্রায় 15 একর। বাড়ির পাশে একটি বিশাল দিঘি রয়েছে, যার চারিদিকে শান বাঁধানো ঘাট রয়েছে। এই দিঘিটি হেমন্ত সাগর নামে পরিচিত। এখন আমরা ভবনের উপরতলায় উঠছি সিঁড়ি বেয়ে। দেখুন,
1950 সালে জমিদারি প্রথা বিলুপ্ত হওয়ার পর এই জমিদার বংশের বংশধররা ভারতে চলে যান। ফলে বাড়িটি দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় ছিল এবং অযত্ন অবহেলায় এর অনেক অংশ ভেঙে পড়েছে। সুপ্রিয় বন্ধুরা, আমাদের বাংলাদেশের দর্শনীয় স্থানগুলো আপনারা বেশি বেশি দেখুন এবং আমাদের বাংলাদেশের পর্যটন শিল্প উন্নয়নে আপনারা এগিয়ে আসুন। সুপ্রিয় বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দেবেন, কমেন্ট করবেন, আর এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি ফলো বা সাবস্ক্রাইব করে রাখবেন, অনুরোধ রইল। মহান সৃষ্টিকর্তা আপনাদের সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন, এই দোয়া রেখে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।